হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো অনেক দিন পর একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমি এখন রেডি হয়েছি একটা বার্থডে পার্টিতে যাওয়ার জন্য। তো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকো। তো আমি ঘোলপুকুর চলে এসেছি, এবার টোটোতে যাব। এই যে আমি টোটোতে বসেও পড়েছি। আর টোটোতে কিন্তু আমি একাই ছিলাম, আর কিন্তু কেউ ছিল না। এর জন্য কাকু বলেছিল যে 5 মিনিট বসো, কেউ না এলে আমি টোটোটা ছেড়ে দেবো। তো ছেড়েও দিল। তো যাই হোক, ভিডিওটা তোমরা দেখতে থাকো। আচ্ছা, এই মন্দিরটা কোথায় বলো তো? দেখি কে বলতে পারো। তো যাই হোক, তল্লার ব্রিজে চলে এসেছি। আর আমার দিদি ওখানে ওয়েট করছে আর বারবার ফোন করছে, আরে ভাই আমি টোটোতে আসছি, প্লেনে আসছি না, যে তাড়াতাড়ি চলে আসবে। তো যাই হোক, আমি নেমে পড়েছি। আর ওই যে হোয়াইট কালারের ড্রেস পরে আছে ওখানে, ওই যে আমার দিদি দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে। তো তারপর গেলাম মিষ্টি দোকানে। মিষ্টি তো নিতেই হবে, তাই না? আর এইদিকে আমার অবস্থা দেখো, একদম রোদে কালো পড়ে গেছি, অবস্থা খারাপ। তো যাই হোক, ফার্স্টেই চকলেট নিয়ে নিলাম, এই যে চকলেট। তারপর মিষ্টিও নিয়ে নিয়েছি, কিন্তু ওই দোকানে কোল্ড ড্রিঙ্কস ছিল না, এর জন্য আমরা অন্য দোকানে যাচ্ছিলাম কোল্ড ড্রিঙ্কস নেওয়ার জন্য। তো চলো দেখতে থাকো। এই যে দোকানে চলেও এসেছি, মানে আমি ভিডিও করে করে আসছিলাম আর আমার দিদি এখানে প্রথমে এসে কোল্ড ড্রিঙ্কস নিল। তো যাই হোক, এই যে যাচ্ছি। আর একটা ব্রেসলেটও নিয়েছি, ওটার ভিডিও করা হয়নি। তো যখন পড়াবো তখন দেখতেই পাবে। আর তোমাদের সঙ্গে দেখা হবে একদম দাদার বাড়িতে গিয়ে, কারণ আমি রাস্তায় কোনো ভিডিও করিনি। তো এই যে চলে এসেছি দাদার বাড়িতে, মানে এখন রাস্তায় যাচ্ছি। আর আমি ওদেরকে দেখাতে গিয়ে আরেকটু হলে মুখ থাবড়ে পড়ে যেতাম, কিন্তু পড়িনি, পড়তে পড়তে থেকে গেছি। তো যাই হোক, এসেই বার্থডে গার্লের সঙ্গে দেখা হয়ে গেছে। কি কিউট বার্থডে গার্লটা! তারপর ওকে আমি এবার ব্রেসলেট পরিয়ে দেবো। ফার্স্টে ভেবেছিলাম বাম হাতে পরাবো, তারপর না, চলো ডান হাতেই পরাই। কিন্তু ওর হাতে বড় হয়ে গেছে, একদম বেবির যে ওই ব্রেসলেটগুলো হয় ওইগুলোই এনেছি, তাও বড় হয়ে গেল। তো ফার্স্টে আসার সঙ্গে সঙ্গেই কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছে। চলো খাই। আমার দিদি ক্যামেরাটা ধরে দিচ্ছে, ঠিক আছে? ও খাচ্ছে না এখন, আমি খাই, তারপরে হবে, তারপর বাকি সব শেয়ার করবো। তাহলে এখন তারপর আমি আর দিদি একটু বসে গল্প করছিলাম, আর এই পুতুলটা নিয়ে একটু খেলছিলাম। যদিও পুতুল নিয়ে খেলার বয়স এখন আমার নেই, তাও আমার পুতুল ভালো লাগে। তারপর দিদির কল চলে এলো, সে বকবক করছে আর আমি হ্যাবলার মতো বসে আছি। তো বসে থাকতে থাকতে আর ভাল লাগছিল না বলে ছাদে চলে এসেছি একটু রিলস ফটো এইসব তোলার জন্য। এইসব করতে করতে সেলিব্রেশনের সময়ও হয়ে গেল। তো তোমরা দেখতে থাকো। रंग लाए मेरी मन्नतें पूरी हो तेरी सभी हसरतें सारे जहां की खुशी हो तेरी अब तो ये সেলিব্রেশন তো ডান, এইবার সবাইকে কেক দেওয়া হচ্ছে, এই যে আমিও নিয়ে নিলাম। তো চলো খেয়ে নিই। কেক নিয়ে ঢং করতে করতে আমার ড্রেসের মধ্যেই কেকটা পড়ে গেল। তো ঢং করলে এইরকমই হয়, কিছু করার নেই। তো এবার খাওয়া দাওয়ার পালা। তো এই যে ফার্স্টেই ফ্রাইড রাইস, চিলি চিকেন চলে এসছে। আর সত্যি বলতে আমার একদম ভিডিও করার কথা আর মনেই নেই, খেতে খেতে অনেক কিছুই ছিল। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।